এই মুহূর্তে নির্বাচনের সবশেষ খবর জানবো বগুড়া থেকে আমাদের সহকর্মী মেহেরুল সুজন আছেন সেখানে, এবং একটু জানাতে চাই যে আসনটি নিয়ে কথা বলবো। কাহালু নন্দীগ্রাম, সেখানে আসলে আমারও বেড়ে ওঠা এবং এখানকার দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাব এই জনপদে আসলে দীর্ঘদিন ধরেই। সুজন, একটু শুনবো আপনার কাছ থেকে যে এবার আসলে এই সমস্ত সমস্যার সমাধান হবে কিনা। প্রার্থীরা নিশ্চয়ই আশ্বাস দিচ্ছেন, ভোটাররা কি বলছেন? অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এই মুহূর্তে রয়েছি বগুড়া 4 অর্থাৎ কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা মিলিয়ে যে আসন, সেই নির্বাচনী আসনে রয়েছি। এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত যে প্রার্থী মুস্তাফা ফয়সাল পারভেজ, তার কিন্তু এই মুহূর্তে এই নির্বাচনী এলাকায় তার যে নির্বাচনী রোড মার্চ ফর দাঁড়িপাল্লা, সেই কর্মসূচি উপজেলার বিভিন্ন পুকুর বাজার এলাকায় জামাতের নেতা কর্মী এবং সমর্থক যারা রয়েছে, প্রার্থী ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজের নেতৃত্বে তারা জড়ো হয়েছেন। এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখছিলাম এই কাহালু উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতা কর্মী তারা কিন্তু বগুড়ার এই উপজেলায় আশপাশের গ্রাম থেকে তারা কিন্তু আসছিলেন, এবং তারা সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবির সমর্থিত যারা ভিপিজিএস ছিলেন তারা কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন। এবং কর্মসূচি শেষ করার পর জামাতের এই প্রার্থীর নেতৃত্বে তার কর্মী সমর্থক রোড মার্চ ফর দাঁড়িপাল্লা নামে একটি কর্মসূচি তারা কাহালু উপজেলা সদর থেকে শুরু করে এই যে শিবির পুকুর যে বাজারটি রয়েছে এই এলাকায় তারা এসেছেন, এবং তারা কিন্তু এখানে দাঁড়িপাল্লার জন্য স্লোগান দিচ্ছেন। এইরকম কিন্তু সবগুলো প্রার্থী যারা বগুড়ার এই আসনগুলোতে রয়েছেন, 7টি আসনে মোটামুটি 34 জন প্রার্থী রয়েছে বগুড়ার। এই 34 জন প্রার্থী কিন্তু এভাবেই মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সব জায়গায় যাচ্ছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, এবং নির্বাচনী প্রচারণায় পুরো বগুড়ার 7টি আসনে কিন্তু তিতুমির এখন উৎসবের শহরে বা উৎসবের গ্রামে পরিণত হয়েছে। তিতুমির, ধন্যবাদ মেহেরুল সুজন। বগুড়া 4 আসন থেকে জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর।